পদ্মিনী আর পরমা দুটি একাদশী আমরা পালন করলাম। এরপরে সামনে যে একাদশীটি আসছে 24শে জুন সন্ধেই লাগবে, 25শে জুন ছাড়বে। একাদশীটি পালন হবে উদয় তিথি অনুযায়ী 25শে জুন, ঠিক সামনেই আসছে। তাই আমার কর্তব্য আমি সবাইকে বলে দিলাম। বললাম জানেন, আমি জানি 12 মাসে 24টা একাদশী করার সম্ভব হবে না সবার, তাই আমি সামনে যে একাদশীটি আসছে সেই একাদশীটির কথাটি বলতে চাই। সেই একটা একাদশী করলে 24টা একাদশী করার অনেকটাই ফল পাওয়া যায়। নিতাই গৌর হরিবোল। এই একাদশীটির নাম নির্জলা একাদশী। এই একাদশীটি বৃকোদর ভীম করেছিল বলে এই একাদশীটির নাম পাণ্ডব নির্জলা একাদশী। নিতাই গৌর হরিবোল। এর মাহাত্ম্য ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা আছে, আমি আপনাদের কাছে বলছি, শুনবেন একটু মন দিয়ে মায়েরা। ভীম খেতে খুব ভালোবাসতো। পাণ্ডবদের সবাই একাদশী করত, কিন্তু ভীম বাবার কালেও একাদশী করেনি। হ্যাঁ গো, ভীমের জঠরে আগুন জ্বলতো। একটা ভীমের অঙ্গ ছিল, যে অঙ্গটার নাম বৃক। বৃক বৃক নামে গহ্বর পেটে ছিল বলে আরেকটা ভীমের নাম হলো বৃকোদর। ওই বৃক অঙ্গটা, ওই অঙ্গটা ছিল বলে সবসময় আগুন জ্বলতো পেটে ভীমের, সবসময় খিদে লাগতো। যদি ভালো ভোজন না হতো ভীমের ওই আগুন নিভতো না, জ্বালা করতো। তা সেই ভীম প্রতিবাদ দেখে সবাই একাদশী করে, আর ভীমের তো না খেলে হয় না। ভীমের মন খারাপ লাগে, কিন্তু কিছু করার নাই, ভীম না খেয়ে থাকতে পারে না। তখন ভীম কৃষ্ণ ভগবানকে গিয়ে বলছে, হে বাসুদেব, আপনি তো আমার দাদা যুধিষ্ঠিরকে একাদশী করার প্রসঙ্গ বলেন। যুধিষ্ঠির কৃষ্ণ সংবাদে আপনি তো প্রত্যেকটা একাদশীর মাহাত্ম্য বলেন। এমন একটা একাদশী বলুন যে একটা একাদশী পালন করলে আমাকে আর অন্য কোনো একাদশী পালন করতে হবে না। তখন বলে, এর উত্তর তুমি পাবে ব্যাসদেবের কাছে যাও। ভীম এলো ব্যাসদেবের কাছে। ব্যাসদেব বলে উঠলো, শোনো বাবা, জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশী, যদিও সেটা আষাঢ় মাসে পড়েছে, কিন্তু এটা জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশী। এই জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশীটি, যে একাদশীটির নাম হলো পুরুষোত্তম মাসের জন্য এটা আষাঢ়ে পড়েছে, কিন্তু এটা জ্যৈষ্ঠী মাসের শুক্লপক্ষের একাদশী, যে একাদশীর নাম নির্জলা একাদশী। তুমি এই একাদশীটি শুরু থেকে শেষ পর্যন্ত নির্জলা ভাবে পালন করো, নির্জলা হয়ে থাকো। এই একটা একাদশী যদি ঠিকঠাক পালন করতে পারো, তাহলে আর একাদশীগুলো তুমি যদি পালন করতে না চাও তাও হবে। হ্যাঁ, নির্জলা অবস্থায় যে ভীম না খেয়ে থাকতে পারে না, সেই ভীমও নির্জলা একাদশী পালন করলো। ভীম পালন করেছিল বলে এই একাদশীটির নাম পাণ্ডব নির্জলা একাদশী হলো। নিতাই গৌর হরি হরি হরি। অনেকে আবার ভীম সেনী একাদশী বলে, কিন্তু একাদশীটির নাম নির্জলা একাদশী। তাহলে এই একাদশীটি কিন্তু নির্জলা ভাবে পালন করতে হবে। তবে যারা একদমই পারবেন না, তাদের তো বললাম বিকল্প রাস্তা, যেভাবে সেভাবে পালন করবেন। মনে থাকবে মা, ভীম এই একাদশী পালন করেছিল বলে তার উপর ভগবত কৃপা হয়েছিল। আপনারাও পালন করবেন, আপনাদের কল্যাণ হবে। 25শে জুন একাদশী, 25শে জুন পালন করবেন। বেশি বেশি করে নাম জপ কীর্তন করবেন। আন প্রসঙ্গ, মিথ্যা কথা, ক্ষৌরকর্ম, পরনিন্দা, পরচর্চা এসব থেকে দূরে থাকবেন। যতক্ষণ পারবেন ভগবানের স্মরণ নিয়ে 16 মালা জপ করে ভগবানের চিন্তন করে পার করবেন। শরীর রাখতে কিছু গ্রহণ করতে হবে, যদি নির্জলা না পারেন, যেগুলো বৈধ সেগুলো আহার করবেন। আর পরের দিন ঠিক সময়ে পালন করবেন। যদি পালনটি ঠিক সময় না হয়, তাহলে তো একাদশীর ফল বিফল হয়ে যায়। তাই 25 তারিখে একাদশী পালন করে 26 তারিখে সকালে সূর্যোদয়ের পর একাদশী পালন করে নেবেন, মানে প্রসাদ পেয়ে নেবেন। একাদশীতে অনাহারে ছিলেন, পরের দিন কি করবেন? স্নান করে ভগবানের পূজা দিয়ে প্রসাদটা গ্রহণ করবেন। পঞ্চশস্যের মধ্যে যে কোনো শস্য গ্রহণ করবেন, কিংবা ওই জগন্নাথের যে শুকনো অন্ন প্রসাদ সেটা ঘরে এনে রাখবেন। ওই একটা দানা নিয়ে মুখে জল গ্রহণ করে তারপর অন্য কিছু প্রসাদ পাবেন। তাই গৌর প্রেমানন্দে হরিবল। তাহলে টাইমটা বলে দিচ্ছি, সময়টা লক্ষ্য করবেন। সকাল স্নার্ত মতে, যারা গৃহী, যারা স্নার্ত মতে পালন করেন, তারা সূর্যোদয়ের পর পালন করে নেবেন। সময়টা বলে দিচ্ছি, সকাল 4টে
54 থেকে সকাল 8টা 28-এর মধ্যে পালন করবেন স্নার্ত মতে। আর যারা বৈষ্ণব মতে চলেন তাদেরকে বলে দিই, সকাল 5টা 25 থেকে সকাল 10টা 4-এর মধ্যে প্রসাদ গ্রহণ করে একাদশীর পালন করবেন। প্রেম সে বলুন একাদশী মহারানী কি, শ্যাম সুন্দর মদন মোহন কি, পালন করা যাবে কি? ওই দেখুন সবাই বলে দিল জয়, বাবারে জয়। নামে এমন ডুবেছে বলে যা বলছে তাই জয়। জয় হোক। এইবার আমি যে কথাটা বলেছিলাম সেই কথাটা রাখছি। হরি বল। অনেকে বলে একাদশীর দিনে তুলসী পাতা তুলবো না। শুনুন, অনেক একাদশী দ্বাদশী যুক্ত হয়, তো আসলে দ্বাদশীর দিনে তুলসী পাতা তুলতে নাই। এবার অনেক একাদশী দ্বাদশী যুক্ত হয়, ওই জন্য আমরা একাদশীটাও নিষেধ করে থাকি। একাদশীর দিনও না তোলাই ভালো হয়। দশমীর দিন তুলে রাখবেন, জলে ভিজিয়ে রাখবেন, সেই তুলসী পত্র ব্যবহার করবেন। প্রেম সে বলুন না ধারানি কি। পালনের সময় যদি ভুল হয় তাহলে হবে কি? হবে না। আমি এই টোটকাটা দিয়ে যাই, যদি ঠিক সময় ভগবানের কাছে প্রার্থনা করে দেবেন যে প্রভু আমার শরীরে অসুবিধার কারণে বা অন্য কোনো অসুবিধার কারণে আমি ঠিক সময় প্রসাদ পেতে পারিনি, তুমি একাদশীর ফলটি যেন বিফল করে দিও না। কি বলবেন? পাপহং পাপ কর্মাহং, আমি পাপী, আমার কর্মও পাপযুক্ত। পাপহং পাপ কর্মাহং, পাপ আত্মা, আমি পাপ আত্মা, পাপ সম্ভব, আমার সবকিছুই পাপের। ত্রাহিমাম পুণ্ডরীকাক্ষ, সর্ব পাপ হর হরি, তুমি সব পাপ হরণ করো হে হরি। নিতাই গৌর হরি হরি বল। আর মন্ত্র বলে দেবেন ঠিক সময় পালন করলে। একাদশং নিরাহারং ব্রতনানের কেশব প্রসিদ্ধ সুমুখ নাথ জ্ঞান ও দৃষ্টি প্রদ ভব। প্রেম সে বলো না ধারানি কি। আচ্ছা মা, কীর্তন শুনতে বা কীর্তন গাইতে যারা এসেছি, আমরা সাজি নাই, সেজে এসছি তো নাকি? কত কত পাউডার, ফেয়ার এন্ড লাভলি ঘষে এসছি না? যার নাম করার জন্য বা নাম শোনার জন্য সেজে আসতে হয়, তার কাছেই গোপীরা যাচ্ছে, সাজবে তো নিশ্চয়। তবে কৃষ্ণের বাঁশি শুনে মন তো তাদের চলে গেছে গোবিন্দের চরণে, তাই সব ভুল হয়ে যাচ্ছে। কিরকম? জয় রাধে। মন চলে গেছে গোবিন্দের কাছে, তো তাই চিরুন দিয়ে মুখ দেখছে আর আয়না দিয়ে চুল আঁচড়াচ্ছে। মানে ভুল করছে। আর কি করছে? গলার মালাকে পায়ের নুপুর মনে করে পায়ে বাঁধছে। শুধু কি তাই? চরণে কাজল দিল নয়নে আলতা রে, চরণে কাজল দিল নয়নে আলতা গো, চরণে কাজল দিল নয়নে আলতা গো, চরণে কাজল দিল নয়নে আলতা। হিয়ারো মাঝারে করে সে যে বঙ্করাজ পাতা, সে যে বঙ্করাজ পাতা। হিয়ারো মাঝারে পরে ও ধনী বঙ্করাজ পাতা, ধনী বঙ্করাজ পাতা। হিয়ার মাধারে পরে ধনী বঙ্করাজের পাতা, ধনী বঙ্করাজের পাতা। ওগো আমার মা জননীগণ, কাজল কোথায় পড়ে? পায়ে। বাহ। আর আলতাটি কোথায় পড়ে? চোখে। বাহ। এই কীর্তনিয়ার কথাতে যে দিচ্ছেন, কালকে যদি আলতাটা চোখে পড়তে যান, জন্মের মতো চোখগুলো নিতাই নিতাই হয়ে যাবে। রাধারানী পড়েছে, আমরা কি পারবো? এ আলতা জবান নয়, এ আলতা খুকুমনির নয়, এ আলতা শ্রীমতীর নয়, এ আলতা প্রশান্তর নয়, এ আলতা সমীর নয়, এ আলতা কেয়া শেঠের নয়। সব মুখস্থ, আগে ছিল না, এখন হয়ে গেছে। এই আলতা অনুরাগের আলতা। রাধারানী
কলঙ্ককে পদদলিত করে গেছে। কলঙ্ক দিচ্ছে সবাই দিক, কৃষ্ণ আমার। এই যে কৃষ্ণকে ভালোবাসে বলে রাধারানীর কলঙ্ক হয়েছে, বলে কলঙ্ককে আমি পদদলিত করে যাব, তাই পায়ের কাজল করেছে কলঙ্ককে। আর কৃষ্ণ বলে কেঁদে গেলে চোখগুলোকে যে লাল করে নিয়েছে, দেখে মনে হচ্ছে যেন অনুরাগের আলতা চোখে পড়েছে। নিতাই গৌর হরি 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 বল। আর হিয়ার মাঝারে করে বঙ্করাজ পাতা, বুকে বঙ্করাজ পাতা দিয়ে কৃষ্ণের নাম লিখেছে। মায়েরা বঙ্করাজ পাতা মানে নিশ্চয়ই বুঝতে পারছেন, আগে বন থেকে তুলে এনে বেটে লাগানো হতো, এখন তো রেডিমেড। বুঝতে পারলেন না? টিপে দিলেই বেরিয়ে যায়। হাতে লাগায়, মায়েরা পায়ে লাগায়, কি বলে গো? মেহেদি পাতা। ঠিক, এই মেহেদি পাতা দিয়ে বুকে শ্যামের নাম লিখেছে। শুধু কি তাই, শ্রবণ করো এরাই বেসর সাজনা গো, শ্রবণ করো এরাই বেসর সাজনা, শ্রবণ করো এরাই বেসর সাজনা, শ্রবণ করো এরাই বেসর সাজনা। নাসার উপরে করে দেখো বেনির রচনা, দেখো বেনির রচনা। নাসার উপরে পরে ও ধনী বেনির রচনা, ধনী বেনির রচনা। তাহলে রাধারানী নাকের বেসরকে কানে নিয়েছে, আর চুলের কালো ঘন বেনিকে নাকের মনে করে সামনে সাপ নাকি গো? এ সাপ 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 সাপ। হাঁস। আপনারা বসুন, আমি এখানের কথা বলিনি, ওখানের কথা বলছি। কোনো ভয় নাই, মা বাবা ধর্মরাজের কৃপা আছে, কিচ্ছু বিপদ হবে না। বসুন, আমি এখানকার কথা বলছি না, ওখানকার কথা বলছি। সখীরা বলছে, এই সাপ নাকি রে রাই? এ কি রে, তোর নাকের সঙ্গে সাপ নাকি? আচ্ছা, বুঝতে পারেননি? এবার বলি, শান্ত হন জননীগণ। লীলাতে মন থাকলে ভয় পেতেন না, আনমনা ছিলেন তাই ভয় লাগলো। মাঝে মাঝে রসিকতা করতে হয়, কোনো ভয় নাই। এবার বলি, আমি কিন্তু মিথ্যা বলিনি। দেখুন, রাধারানী নাকের বেসরকে কানে নিয়েছে, আর চুলের বেনিকে, যে মেয়ের বড় চুল থাকে সেই মেয়ের চুলে বেনি হয় না। আগেকার দিনে বলতো যে মেয়ের চুল যত লম্বা সে মেয়ে তত লক্ষ্মী, আর এখনকার দিনে বলে যে মেয়ের চুলে যত কাট সে তত স্মার্ট। আর চুল কাটার কত রকমের বন্দোবস্ত, হ্যাঁ আপনাদের এখানেও আছে। যে দোকানের নাম বিউটি পার্লার, সেখানে গিয়ে একবার বসলে হলো, কত কাট নেবেন? ইউ কাট, বব কাট, মাঝে কাট, ধারে কাট, বাবারে কাট। ওগো ভগবানের দেওয়া এত সুন্দর ভুরুগুলো কেউ ছাড়ে না, সুতো নিয়ে টানাটানি। কি বলে জানো? কি অপারেশন? ভুরু সার্জারি। কি সার্জারি? ভুরু সার্জারি। এই ভুরু সার্জারি নয়, ভুরু প্লাগ। হ্যাঁ, যাই হোক, বেশি বলা যাবে না, জয়নি তাই, যার যা ভালো লাগে সাজুক বাবা। কাজের কথায় আসি। রাধারানীর লম্বা চুল ছিল, কারণ শ্রীকৃষ্ণের পূর্বরাগে পদাবলীতে আছে, সজনী ওদনী কি কহ বাটে, গোরচনা করি নবীনা কিশোরী নাইতে দেখিলাম ঘাটে। রাধারানীকে স্নানের দশায় কৃষ্ণ দেখে সুবলকে বলছে, আমি কি দেখলাম? সিনায়া উঠিতে নিতম্ব তটেতে পড়েছে চিকুর রাশি। রাধারানীর জানু ছাড়ি, মানে হাঁটু পর্যন্ত কালো ঘন চুল ঝুলছে। আর সেই চুলের বেনি কত সুন্দর হবে। বেনি, বেনি বুঝতে পারছেন তো? ওই 1 কলা 2 কলা আলু খোপা, হ্যাঁ বেনি করেছে। আর বেনি করে খোপা না করে কালো ঘন বেনি, হ্যাঁ বিনুনিটা নাকের সঙ্গে ঝুলিয়ে দিয়েছে। তা নাকে যদি বেনুনিটা ঝুলে, বিনুনিটা ঝুললে সবাই সাপ ভাববে না? ওই সাপ। ও সখী, সাপ নাকি? বলে যার হয় তার এমনই হয়। কৃষ্ণের চরণে মন গেছে, তাই রাধারানীর সাজাটা সাজা হয়ে গেল, সব ভুল হয়ে গেল। বংশী বদনে কহে যাও বলি হারি, বংশী বদনে কহে যাও বলি হারি, আমার কৃষ্ণ
অনুরাগের বালাই লইয়া মরি। কৃষ্ণ অনুরাগের বালাই লইয়া মরি। বালাই যাই বালাই যাই বালাই যায় 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 কৃষ্ণ অনুরাগের বালাই যাই বালাই যাই। কৃষ্ণ অনুরাগের বালাই যায় বালাই যায়। সাধন সিদ্ধা কৃপা সিদ্ধা নিত্য সিদ্ধা গোপীগণ গোবিন্দের কাছে যাচ্ছে। যাদের যৌবন ছিল তারাও যাচ্ছে, যাদের যৌবন ছিল না তারাও যাচ্ছে। কারণ এতে তো কামনার বিষয় নাই, হ্যাঁ, এটা তো জগৎপতির সেবা। মায়েরা ঠোঁটে লাগায়, ওটাকে কি বলে গো? হে ঠোঁট পলিশ কি গো? ধ্যাৎ, বুট পলিশ হয়, বলছে ঠোঁট পলিশ। হ্যাঁ, লিপস্টিক এখনকার দিনে তো ঘুরিয়ে দিলেই বেরিয়ে যায় নাকি? আর আগেকার দিনে তা ছিল না। কি ছিল বলুন তো? বাচ্চারা কাঁদলে সে মুখে টুসি কাঠি দিয়ে দিত না, ওই রকম একটা কাঠিতে উপরে প্রলেপ লাগানো থাকতো। যখন ঠোঁটে রং করার ইচ্ছা হতো জলে ভিজিয়ে লাগিয়ে দিত। আচ্ছা, যে নারীর যৌবন নাই, যে গোপীর যৌবন নাই, মানে বৃদ্ধা গোপী, তার তো দাঁত নাই। আচ্ছা, দাঁত যদি না থাকে মা, লিপস্টিক কেমন লাগবে বলুন? দাঁত না থাকলে লিপস্টিক কেমন লাগবে? বারবার লাগাতে যায় আর ঢুকে যায়। জয় রাধে। তবু আশা তো আছে, সে যে যেমন পারলো তেমন গেল। জয় রাধে। আমরা তো জড় জগতের হাসির কথা বললাম, কিন্তু ভগবানের ভজনের কথা তো ভজনা মানে এই জড় জগতের থেকে অনেক ঊর্ধ্বে মা। তাই বলাতে শত অপরাধ হবে। রসিকতার জন্য আমাদের নানা কথা বলতে হয়, কিন্তু সেই কথা হরি বল, এই রসিকতার অনেক ঊর্ধ্বে। রসিকেন্দ্র চূড়ামণির সেবায় যাচ্ছে তারা। কৃষ্ণ মাসি বাজিয়েছে, গোপীরা যাচ্ছে। শূন্য তো গোপী প্রেম রূপী মনহি মনহি আরে কি শুনো তো গোপী প্রেম হিরোপি মনহি মনহি আপনা সোপি। তাহি চলত চাহি বলো তো মুরলি কো কলো লোলনি। তাহি চলত যাহি বলত মুরলি কো কলো লোলনি। চললো গোপী চললো গোপী মনে মনে মন সপি, চললো গোপী ওই মনে 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 সোপি চললো গোপী। বিশুলি গেহ নিজ দেহ এক নয়নে কাজল। আরে কিবা বিছুটি গেহ নিজ হি দেহ এক নয়নে কাজল লেহ। বাহে রঞ্জিত কঙ্কন এক কুণ্ডল দুলুনি। বাহে রঞ্জিত কঙ্কন এক কুণ্ডল দোলনি রে এক কুণ্ডল দোলনি। কেহ নিল না নানা কেহ নিল না ডান হাতে গয়না, কেহ নিল না। তারা ডান হাতে গয়না কেহ নিল না। মায়েরা আপনারা একটু হাত তুলবেন রাধারানীর নামে, দেখি কেমন ওঠে। জয় রাধে। রাধে। বাবা বাবা বাবা। না, এসে হাত তুলতে হবে না, বসে বসে তুললেই হবে। এসে হাত তুলছে, হ্যাঁ বাহ। আপনারা যারা হাত তুললেন আমি দেখে নিলাম, কি দেখলাম বলুন তো? কার হাতে কত গয়না। না মা, গয়নার লোভী আমি নই মাগো। আমি শুধু দেখলাম যাদের গয়না আছে তারা দু হাতে পড়েছে নাকি এক হাতে পড়েছে। বলে বাবা, গয়না থাকলে তো দু হাতেই পড়বে। কিন্তু গোপীদের ভালোবাসাটা আলাদা। তারা নিজেদের সুখের জন্য গয়না পরতো না, নিজেকে দেখতে ভালো লাগবে বলে সাজতো না, আমার কৃষ্ণের ভালো লাগবে কিনা তার জন্য সাজতো। হ্যাঁ গো, আত্মেন্দ্র প্রীতিবাঞ্ছা নয় গোপিকার, কৃষ্ণ অঙ্গে সুখ দিতে সঙ্গমার বিহার। তারা কৃষ্ণ সুখে সুখী, কৃষ্ণ দুঃখে দুঃখী। ভালোবাসি মুখে বলে দিলেই কি ভালোবাসা হয়? ভালোবাসলে ভালোবাসি কথাটা বলারও প্রয়োজন নাই। নিতাই গৌর হরি বল। কি গো, আমার বাবা রাগ করে যদি সেবা না করে, আমার মা কিছুতেই খাবার মুখে নেবে না, তাহলে ওখানে ভালোবাসা নাই? আমার দাদু খাটাখাটনির পরে ঘরে এসেছে, আমার ঠাকুমা স্বামীকে দিয়ে স্বামীর ওই উচ্ছিষ্ট, আলাদা করে জায়গা নয়, স্বামীর উচ্ছিষ্টেই প্রসাদ পাওয়ার মতো প্রসাদ পেয়েছে।
প্রসাদ পাওয়ার মতো স্বামীর উচ্ছিষ্ট গ্রহণ করেছে, ওখানে ভালোবাসা নাই। এখনকার টেপাটেপি ভাবে দুদিন ভালোবেসে 3 দিনের দিন পালিয়ে জয়নি তাই ওই ভাবো ঘাগর বুড়ি আর না হন পেয়ালা কালীবাড়ি গিয়ে একবারে জয় রাধে হয়ে গেল। বারে ভালোবাসা, জয় রাধে। অনুভব যদি বলে ভালোবাসা আছে, তাহলে প্রকাশ করার প্রয়োজনও নাই। জয়নি তাই ভালোবাসা আছে কি নাই অনুভবই বলে দেবে। যদি পরিচিত মানুষের হাতটা কীর্তনের আসরে গায়ে পড়ে আর অপরিচিত একটা মানুষের হাত গায়ে পড়ে, মায়েদের ভাব কি এক হয়? না। যদি মানে চেনা মানুষের হাতটা গায়ে পড়ে যায়, ভাবটা কেমন হয়? হেই, ধ্যাৎ। আর যদি অপরিচিত হাত গায়ে পড়ে, দেখবে ওই সয়াবিন মুখো বলে না, হ্যাঁ? হরি বল। তাহলে ভালোবাসা থাকলে অধিকার আছে, জয় নিতাই। আর অনুভব যদি থাকে, ভালোবাসা প্রকাশ করার প্রয়োজন নাই। অনুভবটা দেখেই ভালোবাসা আছে না নাই বোঝা যায়। যত গয়না ছিল গোপীরা বাঁ হাতে নিল, ডান হাতে গয়না কেউ পরল না, কারণ এটাই তো সেবাবোধ। এমনি এমনি গোপীরা গোবিন্দ পেয়েছে নাকি? হ্যাঁ, গোপীরা ভাবছে আমরা গোবিন্দের কাছে যাব, গোবিন্দ যদি কাছে ডাকে, আমরা তো গোবিন্দের বাঁ দিকে দাঁড়াই, তাহলে আমরা যদি গোবিন্দের কাছে যাই, আমার ডান অঙ্গটা গোবিন্দের কাছে সঙ্গে লাগবে। তার ডান অঙ্গে মানে ডান হাতে গয়না পরলে আমার হাতটা সুন্দর লাগবে, কিন্তু আমার এই ধাতুর গয়নার আঘাতে, আমার এই সোনার বা রূপোর গয়নার আঘাতে আমার গোবিন্দের যদি কষ্ট হয়, ও মা বাধা দেবে, মা বাধা দেবে, আমার কনের কঙ্কন বাধা দেবে, আমার করের কঙ্কন শ্যাম মিলনে, করের কঙ্কন শ্যাম মিলনে, কঙ্কন শ্যাম মিলনে বাধা দেবে। বাহে রঞ্জিত কঙ্কন এক কুণ্ডল দোলনি রে, এক কুণ্ডল দোলনি। এই রসের কথা উপলব্ধি করতে গেলে রসিক হতে হয়। কারণ এই যে ভালোবাসার কথা বলছি, এটা তো এই জড়জগতের ভালোবাসার সঙ্গে কোনোভাবেই তুলনার যোগ্য নয়। দইয়ের হাড়ি চুনের হাড়ি দেখতে একই, কি বাবা? দইও সাদা, চুনও সাদা, দইয়েও সর পড়ে, চুনেও সর পড়ে, কিন্তু দই খেলে প্রাণ জুড়ায়, আর দই মনে করে চুন খেলে জীবন জ্বলায়। জয় রাধে। দেখতে তো পুরুষ সবাই, কিন্তু কাকে ভালোবাসলে জীবন ধ্বংস হয়ে যায় আর কাকে হৃদয়ে বসালে জীবন ধন্য হয়ে যায়, এটা বুঝতে পারলেই তো রসিক হওয়া যায়নি। তাই গৌর হরি হরি বল। যায়নি তাই। র দন্তস্ব রস, রয়াকার দন্তস্ব রাস। পার্থক্যটা কি বলুন তো? এই আকার। জয়নি তাই। আপনাদের এখানে কোথাও আখের গুড় বা খেজুরের গুড় হয়? হয়? আখশাল আছে? নাই তো। আগে ছিল, আগে ছিল। হ্যাঁ যাক, জয় নিতাই। বাবা, কাঁচা সোনার জায়গা, কাঁচা সোনার দেশ। মাটি খুললেই টাকা, কে শাল খুলবে? জয় নিতাই গৌর হরি বল। তা যাই হোক, আগে তো ছিল। তাহলে কাজের কথাই বলি। আখশাল থেকে আপনি ভাবছেন আখের রস আনবো বাড়িতে, একটা জায়গায় করে মানে একটা পাত্রে করে আখের রস আনছেন ঘরে, আর রাস্তা তো বাবা বাম্পার, বুঝতে পারছেন? মানে বাম্পার মানে সুপার নয়, বাম্পার মানে পদে পদে বাম্পার। দক্ষিণ খণ্ড পার করতে গেলে কবার যে বাম্পার পার হয়, জয় রাধে, আমরা ভালো জানি। এখন উড়িয়ে দিয়েছেন, জয় রাধে, খুব ভালো করেছেন বাবা। যার ঘরে রাস্তা সে বলছে আমার ঘরের দরজা একটা বাম্পার দাও। আর যারা বাইক চালাচ্ছে তাদের কি হবে? আধ বেলাতে কোমরটা চলে যাবে। নিতাই গৌর হরি বল। হ্যাঁ, সিভিক সেন্স থাকতে হবে, শেখাতে হবে।
আর যারা চলবে তাদেরকেও ঠিক মতো চলতে হবে, দুজনকেই উপযুক্ত হতে হবে, তবে সব সুন্দর হবে। প্রেম সে বলুন রাধা রানী কি, হ্যাঁ হলিউড। তাহলে আখের রস নিয়ে বাড়িতে আসছি, হোঁচট খেলাম, আখের রসটা কি হলো, পড়ে গেল। বলছে রস যদি পাতলা হয় একটু ধাক্কাতেই রস গড়িয়ে পড়ে, জয় রাধে। তাই হলো, রসের কথা বুঝতে গেলে রসিক হতে হবে। আমার কথার অর্থটা বুঝবেন আমি কি বলতে চাইছি। এর পরের বার ভাবলেন না রস আনবো না, রসের ভিয়ান করলে কি হয়, গুড়, গুড় আনবো। আবার বাটিতে করে গুড় আনছেন, আবার বাম্পারে ধাক্কা খেলেন। যত তাড়াতাড়ি রস পড়লো তত তাড়াতাড়ি কি গুড় পড়বে? দেরি হবে কিন্তু গুড়ও পড়বে। রসের ভিয়ান হয়েছে, রস যদি গাঢ় হয় অল্প ধাক্কাতে রস পড়ে না নিশ্চয়, জয় রাধে। কিন্তু শেষে তো সেই ধ্বংসই হলো, মানে গড়িয়েই পড়লো, জয় নিতাই। এরপরে আপনি ভাবলেন না রসও নয় গুড়ও নয়, রস ভিয়ান করলে গুড়, আর গুড়কে ভিয়ান করলে শেষে কি হয় বলুন, যেটা শক্ত মতো হয় বাবা, পাটালি, চাকতি, লবাত। হ্যাঁ, ওই লবাতটিকে হাতে ধরে আনছেন, ওটা তো আর বাটিতে আনার দরকার নাই, হাতে ধরে আনা যায় নাকি গো? গুড় আনতে পারবেন না, রস আনতে পারবেন না, লবাত আনতে পারবেন, হাতে করে ধরে আনছেন, আবার হোঁচট খেলেন। যত তাড়াতাড়ি মানে হোঁচট খেলে কি আর লবাতটা পড়বে? এতক্ষণ তরল ছিল, তরলের নিজের কোনো আকার থাকে না, তরল যে পাত্রে রাখা হয় সে পাত্রের আকার নেই। মাটির মানে বাটিতে রাখলে বাটির আকার, গ্লাসে রাখলে গ্লাসের আকার নাকি? কিন্তু যখন লবাত হলো তখন কঠিন হলো, লিকুইড ফর্ম থেকে সলিড ফর্মে গেল, তার একটা নিজের আকার হলো, তখন কিন্তু জয় নিতাই হোঁচট খেলেও আর পড়ার ভয় নাই। আকারবিহীন রস শুধুই রস, কিন্তু আর র আর দন্তস্যের মাঝে যখন আকার বসছে মানে আকারযুক্ত রস, সেটাই তো রাস। নিতাই গৌর হরি হরি বল। বিনাশের কারণ থাকলেও যে মিলনে নায়ক নায়িকার ভাববন্ধন নষ্ট হয় না, সেই পবিত্র মিলনের নাম রাসলীলা। নিতাই গৌর হরি বল। অত সহজ তো নয়। জীবাত্মা পরমাত্মার মিলন, শব্দ ব্রহ্মের সঙ্গে পরম ব্রহ্মের মিলন। গোপীরা ছুটে গেল গোবিন্দের কাছে, পরম প্রাপ্তি, গোবিন্দ প্রাপ্তি। হ্যাঁ হরি বল। শিথিল ছন্দ নিবিক বন্ধ বেগে ধাবত যুবতী। আরে কিবা শিথিল ছন্দ নিবিক বন্ধ বেগে ধাবত যুবতী বৃন্দ। শিথিল চন্দ নিবিক বন্ধ বেগে ধাবত যুবতী বৃন্দ। বসত বসন রসন চেনি বিগলিত বেনি দোলনি। খসত বসন রসন চেনি বিগলিত বেনি দোলনি রে, বিগলিত বেনি দোলনে। খসে পড়ল, খসে পড়িল কটির বসন খসে পড়ল। আহা কটির বসন খসে পড়িল। এই মা কটির খোলে, কটির খোলে এমন অনুরাগ নইলে কয়টির খোলে। এমন অনুরাগ নইলে কটির খোলে। কীর্তন শুনতে শুনতে আপনাদের কারোর বসন খুলল না, আমাদের কারো বসন খুলল না, কারণ রাসলীলার প্রকৃত শ্রোতা বা প্রকৃত কীর্তনিয়া আমরা কেউই নই বাবা। রাসলীলার কীর্তনিয়া একজন, তিনি হলেন শ্রীল সুখদেব গোস্বামী মহারাজ। নিজে নিষ্কাম না হলে কখনো সেই নিষ্কাম প্রেমের লীলা, রাসলীলার কথা বলা সম্ভব? বলাতে ত্রুটি থাকবে, যা হয় আমাদের। রাসলীলার প্রকৃত কীর্তনিয়া ছিল সুখদেব গোস্বামী মহারাজ, আর প্রকৃত শ্রোতা হলো পরীক্ষিত মহারাজ, অর্জুনের নাতি, অভিমন্যুর পুত্র। হরি বল। পরীক্ষিত রাজার আমলে কলি প্রবেশ করার রাস্তা খুঁজছে। তা পরীক্ষিত রাজা স্বর্ণ মুকুটে কলির বাস হয়েছিল, সোনাতে তো কলির বাস, তা মাথার উপরে কলি বসে থাকলে তার দ্বারা ভালো কাজ হবে বাবা? এত সদাচারী রাজা, এত ধার্মিক রাজা, কিন্তু একটা অপরাধ করে ফেললো অহংকারে মত্ত হয়ে, কলির প্রভাবে। কি? শিকার করতে গিয়ে, মৃগয়া করতে গিয়ে তৃষ্ণার্ত হয়ে এক মুনির আশ্রমে মুনির কাছে জল প্রার্থনা করলো।
কিন্তু মুনি ধ্যানস্থ ছিল, ধ্যানমগ্ন ছিল, তাই রাজার কথা শুনতে পেল না। এতে রাজার অহংকার হলো কি, যে আমি রাজা হয়ে জল চাইছি আপনার কাছে এসে, আর আপনি আমাকে জল দেবেন না। মরার মতো ধ্যান করছেন, করাচ্ছি আমি ধ্যান। পাশে পড়েছিল একটা মরা সাপ, সেই মরা সাপটিকে অর্জুনের নাতি পরীক্ষিত রাজা ওই ধ্যানমগ্ন মুনি শমিক মুনির গলায় জড়িয়ে দিল। তখনও মুনির ধ্যান ভাঙেনি, অপরাধ করে পরীক্ষিত রাজা চলে গেল। কিন্তু মুনির পুত্র শৃঙ্গী মুনি যখন এসে দেখছে আমার পিতা ধ্যান করছে, আর কোনো এক ব্যভিচারী, দুরাচারী, কামাচারী, পাপাচারী আমার ধ্যানস্থ পিতার গলায় মরা সাপ জড়িয়ে গেছে, শৃঙ্গী মুনি অভিশাপ দিল, যে এই পাপ কর্ম করেছে আমি অভিশাপ দিলাম, আগত 7 দিনের মধ্যে তক্ষক নাগ দংশনে তার মৃত্যু নিশ্চিত। হরি বল। পরীক্ষিত রাজার হাতে 7 দিনের সময়, কারণ ব্রহ্ম সাপে মরতে তো হবে নিশ্চয়। পরীক্ষিত রাজা মুনিদের আশ্রয় নিল। আমরা কি আমরা 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 আপনার কি সাহায্য করতে পারি রাজন? বলে 7 দিনের মধ্যে আমার মৃত্যু হবে, তাহলে ব্রহ্ম সাপ থেকে আমায় তো মুক্তি পেতে হবে। মরবো তো নিশ্চয়, তবে ব্রহ্ম সাপ থেকে মুক্তি পেয়ে যেন আমার মৃত্যু হয়। বলে তাহলে ভাগবত কথা শোনো। এই জন্য ভাগবত সপ্তাহ 7 দিন হয়। জয় নিতাই। পরীক্ষিত রাজাকে ছিল সুখদেব গোস্বামী মহারাজ, মানে ব্যাসদেবের পুত্র, যে নিষ্কাম ছিল, সেই সুখদেব গোস্বামী হরিদ্বার ব্রহ্মকুণ্ডে রাসলীলার কথা শোনালো। ভাগবতের মধ্যেই আছে রাসলীলা। ভাগবত মানে কৃষ্ণ ভগবানের শ্রেষ্ঠ লীলা গ্রন্থ। সেখানে 10ম অধ্যায়ে রাসলীলার কথা পরীক্ষিত রাজাকে শ্রীল সুখদেব গোস্বামী মহারাজ বলছেন। তা এত সুন্দর কথা বলছেন যে মহারাজ, গোপীরা গোবিন্দের কাছে ছুটে গেল, যাদের যাওয়ার সামর্থ্য ছিল তারা গেল, কিন্তু যে গোপী স্বামীর সঙ্গে একই বিছানায় শুয়েছিল, সেই গোপী যখন যেতে গেল, তার স্বামী চুলের মুঠি ধরে বিছানায় ফেলে দিল আর বলল, গোপী আমি তোমার দেহপতি, এই রাতের অন্ধকারে কোথায় যাবে? তোমার লাজ লাগে না? গোপী প্রার্থনা করে বলে, যার কাছে সবাইকে যেতে হবে সে জগৎপতি, তার বংশীর ধ্বনি আমি শুনেছি, তুমি আমাকে যেতে দাও স্বামী। স্বামী তো যেতে দিল না, দরজাটা বন্ধ করে দিয়ে গৃহবন্দী করে রাখলো তার স্ত্রীকে, অর্থাৎ গোপীকে। তখন সেই ঘরে বন্দী হওয়া গোপী গোবিন্দের কাছে প্রার্থনা করলো, হে গোবিন্দ, গোপী গোবিন্দের শ্রেষ্ঠ মিলন নাকি রাসলীলা, ভক্ত ভগবানের শ্রেষ্ঠ মিলন নাকি রাসলীলা। আমার অনেক স্বাদ ছিল, আমি দেহ নিয়ে যাব তোমার সেবা করব, কিন্তু আমার স্বামী তো আমায় যেতে দিল না। আমার দেহ রইল ঘরে, কিন্তু তুমি যদি সত্যি জগতের নাথ হও, তাহলে আমার দেহ এখানে থাকলেও তুমি আমার মনটি তোমার চরণে নিয়ে চলো। মায়েরা, দৃশ্যটা একবার অনুমান করুন। দেহ রইল ঘরে গৃহবন্দী হয়ে, আর গোপীর মন গেল গোবিন্দের চরণে। যে মিলনে দেহের কোনো প্রয়োজনই নাই, জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন হয়, সেই মিলনকে কখনো কি কামনার বলা যায়? এই দেহ আমার কৃষ্ণ সেবায় লাগলো না, যে দেহ কৃষ্ণ সেবায় লাগে না সেই দেহ আমি রাখবো না। আমি গৃহবন্দী হয়ে মৃত্যুবরণ করব। তবে আজ তোমার কাছে আমি প্রার্থনা করে বলি, হে গোবিন্দ, মরণকালে যেন আমার মুখে কৃষ্ণ নাম থাকে, কারণ কৃষ্ণ বলে মরতে পারলে আমি জন্মে জন্মে তোমায় পাবো। আমি জন্মে জন্মে তোমায় পাবো, আমি পর জন্মে তোমায়
আমি পরজন্মে তোমায় পাবো। এক জন্মে আমার মিটিল না গো, আমি পরজন্মে তোমায় পাবো। এই কথাটি যখন পরীক্ষিত রাজা শুনল সুখদেব গোস্বামীর মুখে, যে গোপীরা ঘরে বন্দি রইল, সবাই তো যেতে পারলো না রাসলীলায়, কিন্তু তাদের মন গোবিন্দের চরণে গিয়ে গোবিন্দ সেবা করে। এই কথা শুনে পরীক্ষিত রাজা ঝরঝর করে কাঁদতে লাগলো, আর পরীক্ষিত রাজা নিজের বসন দিয়ে নিজের চোখের জল মুছতে লাগলো। জয় নিতাই। আর আমরা তো রাসলীলা করে চলে যাই বাবা, এক ফোঁটা জলও চোখে আসে না। তাতা হি বেলি সখিনী মেলি, সখিনী মেলি কেহ কাহক পথ না ছোলি, না ছোলি। হইছে মিলল গোকুল চন্দ্র গোবিন্দ দাস বলনি, গোবিন্দ দাস বলনি। আষাঢ় মাসের 6 তারিখ 7 তারিখ আমার কীর্তন আছে দক্ষিণ খণ্ডে। আমাকে বায়না করেছে দক্ষিণ খণ্ডের ধর্মরাজ তোলার কমিটি। যথারীতি আমি 6 তারিখ কীর্তন গাইব বলে সন্ধেবেলায় এসে পৌঁছালাম। আর ধরুন আমাকে দেখা মাত্র আমার কমিটির বাবারা গিয়ে যদি বলে, কি ব্যাপার কৃষ্ণদাস মুখার্জি বাবা, আজকে দক্ষিণ খণ্ডে এইদিকে কি মনে করে, আমার গাটা জ্বলে যাবে না? কি মনে হবে, ও মা এরা কেমন লোক গো, বায়না করে মনে থাকে না? রাগ হবে তো? আচ্ছা এটা হয়নি, যদি এটা হতো তাহলে রাগ হতো তো নাকি আমার? তা গোপীরা এসেছে কেন? কৃষ্ণ বাঁশি বাজিয়ে ডেকেছে। এই যেই গোপীরা এসেছে, কৃষ্ণের চালাকি দেখুন। কৃষ্ণ বলছে স্বাগতম বো মহাভাগা, এসো এসো এসো, প্রিয়ঙ্কিং করবানিব, হ্যাঁ ব্রজস্ব অনাময়ং কশ্চিৎ। এখানে কি মনে করে বৃন্দাবনের খবর সব ভালো তো? এই রাতের বেলায় ঘর ছেড়ে দিয়ে এখানে ব্রজস্ব অনাময়ং কশ্চিৎ ব্রতাগমন কারণ, এখানে আসার কারণটা কি গো? এই যে ঘরে স্বামী আছে, আছে কর্তা আছে, কি গো স্বামী আছে, আছে কর্তা আছে, হ্যাঁ কর্তাকে ভালোবাসো? খুব ভালোবাসি। ও কর্তাকে খুব ভালোবাসো, তাহলে আমার কাছে রাতের বেলায় এখানে এসেছো কেন? তোমাকেও ভালোবাসি। ওরে বাবা রে, বলছে ঘরে স্বামী আছে, স্বামীকে ভালোবাসো, বলছে খুব ভালোবাসি, তাহলে আমার কাছে এসেছো কেন? বলছে তোমাকেও ভালোবাসি। মানে তোমাদের কত ভালোবাসা গো, ঢেলে দিলেও পুরাই না নাকি? হ্যাঁ হরি বল। আমারে তাই কহে গোপী কিসে ও কি আহা মুড়ি রে, আহারে 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 কিসের লাগে এই বনে বনে কেন এলে, কথা খুলে বলো। আমারে তাই। এই দাস পাহাড়িয়া তালটির নাম গঞ্জল, ময়নাডালের গান। হরি বল। কারণ বলো হে, কারণ বলো হে, বনে এলে কি কারণে, তোমরা কারণ বলো হে, এই বনে এলে কি কারণে, তোমাদের ভয় ডরে কি নাই গো মনে, এই বনে এলে মায়ের একবার কি রূপধ্বনি, হরিধ্বনি। কারণে, ভয় ডর কি নাই হে মনে, বনে এলে কি কারণে, তোমাদের ভয় ডর কি নাই হে মনে, আহা বনে এলে কি কারণে, ভয় ডর কি নাই হে মনে, তোমরা বনে এলে কি কারণে, ভয় ডর কি নাই হে মনে, তোমরা বনে এলে কি কারণে, ভয় ডর কি নাই হে মনে,
কি নাই হে মনে বনে এলে কি কারণে ভয় ডর কি নাই হে মনে বনে এলে কি কারণে ভয় ডর কি নাই হে মনে তোমরা কারো বলো হে কিসের লাগি এই বনে বনে কেন এলে কথা খুলে বলো। আমারে তাই। দেখি তোমাদের হাতগুলো দেখি 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 হাত দেখলেই তো আমি ভাব বুঝতে পারি। দেখি হাত দেখি। বাবা হাত নয়, খোল বাজিয়ে বাজিয়ে হাতগুলো ফেটে গেছে, এ যেন সেগুন পাতা। আর তোমার দেখি, ওরে বাবা রে, হাতে বড় বড় বোল্ডার। হ্যাঁ, বাছুরের গায়ে পড়ে গেলে বাছুর লেজ দুলে পালাবে। হ্যাঁ, আমি তো রসিকতা করলাম, আমার থেকে কোটি 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 গুণে রসিক আমার গোবিন্দ, তার রসিকতা এবার চিন্তা করুন। গোপীদের হাতগুলো নিয়ে কৃষ্ণ দেখছে আর বলছে, তোমাদের হাত দেখে যা বুঝলাম তোমরা রাজবাড়ির মেয়ে বা রাজবাড়ির বৌমা। মা গো, রাজবাড়ির মেয়ে হয়ে রাজবাড়ির বউ হয়ে রাতের অন্ধকারে ঘর ছেড়ে পতি ছেড়ে পর পুরুষের কাছে বনে এসেছু। আবার বলছি তো আবার হাসি, মুখে হাসি। তোমরা জানো না? হ্যাঁ, তোমরা কি জানো না? ওগো নিজ পতি থাকতে যে বা পরপতি ভজে। ওহে গোপী কিসের লাগি কখন বনে এলে ও গোপী কিসের লাগি কখন বনে এলে যদি নিজের স্বামী ছেড়ে পরপুরুষে কারোর মন যায়, সেই নারীকে সাবধান হতে হবে, কারণ লক্ষ্মীর মতো লক্ষ্মী সম মূরতি হলেও নরকেতে গতি। ওহে গোপী কিসের লাগি কখন বনে এলে কিসের লাগি কখন বনে এলে হে। মায়েরা রাগ হচ্ছে না তো? আমার কথা নয়, গোবিন্দ বলছে গো। পতি যদি দরিদ্র দুর্ভাগা দিন হয়, ওহে গোপী কিসের লাগি কখন বনে এলে গোপী কিসের লাগি কখন বনে এলে হে। হরি বল। বাহ, তার মানে মায়েদের ভালোই লাগছে। ওই যে পেছন থেকে সামনে চলে আসছে, জয় রাধে। বাহ, আপনাদের রাগ হয়নি তো? এইদিকে এইদিকেও আগিয়ে আসছে। বাহ, বাবা এই তো জয় নিতাই। তাহলে রাগ হলে বলবো না, না বলবো? বলবো। বলছে স্বামী যদি কানা হয়, ঘোড়া হয়, রোগা হয়, বোবা হয়, কালা হয়, তবুও স্বামী ছেড়ে পর পুরুষের দিকে কোনো নারীর যদি মন যায়, তাহলে সেই নারীকে নরকে যেতে হয়। এ তো কখনো সতী নারীর কাজ নয়। হরি বল। পতি ছাড়ি পদ পতি ভজা, পতি ছাড়ি পর পতি ভজা। ছি 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 ছি। মাগো 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 মাগো, এ তো পত্নীর ধর্ম নয় হে, এ তো পতিনীর ধর্ম নয় হে। পরপতি ভজা, পতিনীর ধর্ম হরি হরি ভজা পতিনীর ধর্ম পরপতি ভজা পতিনীর ধর্ম পরপতি ভজা পতিনীর ধর্ম পরপতি ভজা। গোপী কিসের লাগি কখন বনে এলে হে। কিছু মনে করবেন না মা, দু একজন মুখরা থাকে, মুখরা। আপনাদের দক্ষিণ খণ্ডে নাই, কিন্তু না। আমাদের ওইদিকে আছে গো। এখানে নয়, মুখরা মানে ওর সঙ্গে কথা বলতে সবাই ভয় পায়, কারণ ওকে যদি কেউ একটা বলে, ও 10টা না বলে জল খাবে না। এইরকম
একজন ছিল গোপীদের মধ্যে, তার নাম ললিতা। ওকে সবাই ভয় পেত। কৃষ্ণ নানা কথা বলেছে, স্বামী ছেড়ে রাতের বেলায় এসছো, মাগো তোমরা নরকে যাবে, এত কথা শোনার পর ললিতার মাথাটি গরম হয়ে গেছে। ললিতা বলছে, এই সখী, অনেকক্ষণ থেকে শুনছি এই যে গোবিন্দ আমাদেরকে দেখে কথা শোনাচ্ছ, চোরের মায়ের বড় গলা। চালুনি সুচকে বলছে তোমার দোষ কি না, একটা ফুটো আছে। আরে নিজের ফুটো দেখ। আমাদেরকে ধর্ম কথা বলছে, বাবা তোমার কত ধর্ম জ্ঞান হে, ওরে বাবা রে, তোমার পুজো করব মরম। তুমি ধার্মিক, আমাদের জ্ঞান দিচ্ছ। ও হে পরম ধার্মিক হয়ে ধর্ম শেখাও হে, ওহে পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে। তোমার এতই যদি ছিল মনে, এতই যদি ছিল মনে, যদি এত জানতে ডাকার দরকার কি ছিল? বাঁশিটি বাজালে কেন, তবে বাঁশিটি বাজাই। এতই যদি ছিল মনে, বাঁশিটি এত 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 যদি ছিল মনে, পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে। তুমি যে আমাদেরকে জ্ঞান দিচ্ছ, তোমার জ্ঞান আছে? তোমার গুণের কথা এবার বলি। হাতে হাড়ি ভাঙি, তোমার স্ত্রী বধে অধিক ভয়, অন্তরে করুণা, তবে বাল্যকালে অবহেলে কেন বধিলে পুতনা। তুমি জন্ম নেওয়ার পর একটা নারী হত্যা করেছো, যে নারীর নাম পুতনা। দুধ পান করতে গিয়ে তার প্রাণটাকে পান করে ফেলেছো, তুমি পাপ করেছো, নারী হত্যা করেছো। যত ব্রত পড়া কুমারী কন্যা লগ্ন করি, যমুনা পুলিনে গোপীর বস্ত্র করিলে চুরি। গোপীরা স্নান করছিল, নারীদের বসন হরণ করেছো, বাহ। এবে মোহন মুরলী রবে মোজাইয়া মন, কেশে ধরি অরণ্যে আনিলে গোপীগণ। নিজে বাঁশি বাজিয়ে ডাকলে, কেশ আকর্ষণ করে ডাকলে, আর এখন বলছো আমরা ভুল করেছি। মেয়েরা যদি কিছু না পারে, দেখবেন একটা রাস্তা খোলা আছে, কি বলুন তো? কিছুতে পারলো না, শেষে একটা দারুণ রাস্তা মেয়েরা জানে, কি বাবা? জয় নিতাই কাকা। কিছুতে যদি না পারে, একটা রাস্তা খোলা, কি কি জানেন? এই যে এই ব্যাস, মাগো ঘরের বৌমা যদি থানাতে গিয়ে কেঁদে দেয়, জয় রাধে মা, শাশুড়ি শ্বশুর ননদ নন্দাই স্বামী কেউ বাদ যাবে না। জয় নিতাই। তাই মেয়ে কাঁদানো ভালো নয়, জয় নিতাই। যা দিনকাল, খুব সাবধান। যদি জায়গায় গিয়ে কেঁদে দিয়েছে তো আর উপায় নাই। 498 বধূ নির্যাতন, তাই খুব সাবধান। হরিবোল 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 হরিবোল। হ্যাঁ, এত কথা বললো তো, আর শেষে কি করলো বলুন তো? তুমি ডেকে নে ওদেরকে, এমনি করে। এই গেল নাকি? হ্যাঁ, এই ঢংগুলো শিখে নাও, কাজে লাগবে বড় হলে। ভ্যাগ না দেখালে ভিক জুটবে না এই জগতে। মাঝে মাঝে মান করতে হবে, এরকম নাকে কানতে হবে, তাহলে ভালো গিফট পাওয়া যাবে। জয় রাধে। মায়েরা জানে, কর্তা খেটে ঘরে ঢুকছে আর গিন্নি মুখ বিকিয়ে বসে আছে। ই বাবা, বলি কই গো জল দাও। এই না, ই বাবা কি হলো? গ্লাসে এমন জল দিল, অর্ধেকটা জল উপচে পড়ে গেল। কর্তা বুঝতে পারলো টেম্পার হাই আছে, ভোল্টেজ হাই।
বলি এমন কেন গো, কি হলো? একদম কথা বলবেন আমার সঙ্গে, একদম কথা বলবেন না। কাঁদছো, কি হলো বলবে তো? তুমি কি দিয়েছো আমাকে জীবনে, আমার জীবনটা নষ্ট করে দিলে। আরে আরে কি হয়েছে গো, কেউ তোমাকে কিছু বলেছে? হ্যাঁ, তুমি থাকতে আমার শত্রুর কি দরকার? আরে কি হয়েছে বলবো, তুমি আমাকে কি দিয়েছো? সামনে বিবাহ বার্ষিকী আসছে, এবছরও তোমার নতুন বায়না থাকবে। পটলের মা মাসে 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 গয়না করায়, আর আমার একটা গয়না। হ্যাঁ, পটলের মা গয়না গড়াচ্ছে, তাই মালতীর মায়ের মুখ বেঁকে যাচ্ছে। জয় রাধে। পটল আর মালতী কেউ নাই তো। জয় রাধে। হ্যাঁ, হরি বল। এই একবার যখন এসেছি আমরা, আর তো ঘরে যাব না বধূ, এবার ফিরে চাও হে। আর তো ঘরে যাব না বধূ, এবার ফিরে যাও হে। আর তো ঘরে যাব না বধূ, এবার ফিরে যাও হে। জন্ম জন্ম যুগে যুগে, জন্ম জন্ম যুগে যুগে আপন করে নাও হে। জন্ম জন্ম যুগে যুগে আপন করে নাও হে। জন্ম জন্ম যুগে যুগে আপন করে নাও হে, জন্ম জন্ম যুগে যুগে আপন করে নাও হে, জন্ম জন্ম যুগে যুগে আপন করে নাও হে। আর তো ঘরে যাব না বধূ, এবার ফিরে যাও হে। আর তো ঘরে যাব না বধূ, এবার ফিরে যাও। আমাদের তুমি পতি, তুমি বন্ধু, তুমি প্রাণনাথ হে। তুমি পতি, তুমি বন্ধু, তুমি প্রাণনাথ হে। দয়া করে এ দাসী রে, দয়া করে নাথি রে, করো আত্মসাথ হে। দয়া করে নাথি রে, করো আত্মসাৎ হে, দয়া করে নাথি রে, করো আত্মসাৎ হে, দয়া করে নাথি রে, করো আত্মসাৎ হে, দয়া করে নাথি রে। করো আত্মসাৎ হে। তুমি পতি, তুমি বন্ধু, তুমি প্রাণনাথ হে। তুমি পতি, তুমি বন্ধু, তুমি প্রাণনাথ হে। তোমরা আবার চোখের জল ফেলছো কেন? আমি তো মজা করছিলাম। আস্তে তোমরা ছাড়া আমার রসিকতা করার কে আছে বলো? আমি গোপীদের সঙ্গে রসিকতা করতে ভালোবাসি। বেশ, তোমরা যখন কাঁদছো, না না আরও কথা আমি বলবো না। হ্যাঁ, এবার সত্যি করে তোমরা বলো আমি তোমাদের কিভাবে সেবা করতে পারি। এবার গোবিন্দের কথা শুনে ললিতা বিশাখা দোহে বলে করে জোরি, অনেক দিনের সাধে আছে শোনো বংশীধারী। নিবেদন করি বধূ তোমার রাগা পাই, তোমার রাগা পা এই গোপিনী মণ্ডলে নাচু শ্যামরা। গোপিনী মণ্ডলী মাঝে একবার নাচো শ্যামরা। ওহো, আমার নাচ দেখবে? তা নিশ্চয়ই নাচবো। ললিতার কথা শুনি কহেন বংশীধারী, তবেই আমি নাচবো যদি নাচেরাই কিশোর। নাচেরাই কিশোরী